হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত। আসসালামু আলাইকুম। আমার হাতে যে একটি ভলভোর ওয়াটার পাম্প দেখতে পাচ্ছ, এটি একটি ওয়াটার পাম্প। হাই প্রেশার যে পাম্পগুলো হয়, যেখানে হাই প্রেশার দরকার হয়, সেইখানে এই ধরনের হাই প্রেশার ওয়াটার পাম্প প্রয়োজন হয়। এবং এটিতে একটি পাওয়ারফুল ডিসি মোটর ব্যবহার করা হয়েছে 12 ভোল্ট, এবং এর উপরে লেখা আছে ভলভো। এবং এটি আউটলেট এবং এটি ইনলেট। এখানে আউটলেট এবং ইনলেট পাইপ দেওয়া আছে, তবে এটি পাম্প হিসাবে আমরা ব্যবহার করব না। এটির ভিতরে যে মোটরটি রয়েছে, এই মোটরটি আমরা নেব। দেখো ওখানে ভলভো লেখা আছে। এটি ভলভো ট্রাক বা যে কোনো গাড়ির হবে। আমি এটি গ্যারেজ থেকে সংগ্রহ করছি মাত্র 100 টাকায়। এখানে একটি প্লাগ আছে, এটি একটি প্লাগ। তো এই প্লাগটির আমাদের প্রয়োজন নেই। এখানে একটি কাট করে নিয়েছি মোটরটি ভালো কিনা খারাপ চেক করার জন্য। এটা আমার পাওয়ার সাপ্লাইটি, যে আমি হোমমেড পাওয়ার সাপ্লাই বানিয়েছি, এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে এই মোটরটি আমি টেস্ট করব। চলো প্রথমে চেক করে দেখি মোটরটি ভালো আছে কি না। মোটরটি তো কোনো আওয়াজ করছে না, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, তবে খট করে আওয়াজ করে মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার যে পাওয়ার সাপ্লাইটা আছে, ওটি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এখানে ঠেকানির সাথে সাথে পাওয়ার সাপ্লাইটি পাওয়ার কাট হয়ে যাচ্ছে। এখানে দেখো ফায়ার মারছে, অর্থাৎ আমার পাওয়ার সাপ্লাই কাজ করছে, মোটরটি চলছে না, অর্থাৎ মোটরটি খারাপ হতে পারে। তো আমরা দেখো এখানে ঠেকানির সাথে সাথে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটি ড্রপ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা জানতে পারলাম এই মোটরটি খারাপ, নাই তো কোনো সমস্যা হয়েছে, ভিতরে আটকে যাচ্ছে, যেহেতু তো বেয়ারিং হতে পারে। চলো মোটরটি খুলে দেখি। খোলার জন্য এখানে 3টি স্ক্রু রয়েছে, এলিঙ্ক স্ক্রু দেখতে পাচ্ছ। এখানে 3টি এলিঙ্ক স্ক্রু রয়েছে, এবং এই ধরনের একটি এলিঙ্ক স্ক্রু আমরা ব্যবহার করব এটি খোলার জন্য। দেখতে পাচ্ছ এটি স্টার এলিঙ্ক স্ক্রু। এই স্ক্রুটি দিয়ে আমরা, এই যে এলিঙ্ক স্ক্রু রয়েছে, এটি নর্মাল স্ক্রুড্রাইভার দিয়ে খোলা সম্ভব না। এটি স্টার এলিঙ্কি ব্যবহার করতে হবে। তবে ফটাফট খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আবারও দেখাচ্ছি। একটু ভিডিও স্পিড বাড়িয়ে নিচ্ছি, কেননা আমাদের মোটরটি খোলার ভিডিও দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু দেখো স্ক্রুটি খোলার পর আমরা হেড পাম্পটি খুলে নিচ্ছি। এটি হচ্ছে এর পাম্প। আমার হাতে যে এটি দেখছো, এটি হচ্ছে এর পাম্প। এর পাম্পটি ইউনিক একটি পাম্প। এই ধরনের পাম্প যে কোনো জায়গায় দেখা যায় না। এগুলি হাই প্রেশার ওয়াটার পাম্প হিসেবে ব্যবহার হয়, এবং খুবই প্রেশার এর বেশি, প্রচণ্ড প্রেশার। এগুলোকে হাত দিয়ে আটকানো সম্ভব নয়। এর পানির প্রেশার, যে প্রেশারটি রয়েছে, এবং এটি মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, কারণ ওখানে পড়েছিল। আমি যখন দেখি তখনই আমি ওখান থেকে নিয়ে আসি গ্যারেজ থেকে। এবং দেখো মোটরটি হাত দিয়েও ঘোরানো সম্ভব হচ্ছে না, ভিতরে মনে হচ্ছে জাম আছে। প্লাস দিয়ে চেষ্টা করব শ্যাফটটি ঘোরানোর, প্লাস দিয়ে হচ্ছে না, কেননা ভিতরে জাম হয়েছে মনে হয় কোনো একটি পিছনে যে ব্যারিংটি রয়েছে, ব্যারিংটিও হয়তো খারাপ হয়ে গেছে। না হয় এই যে সামনে একটি ব্যারিং রয়েছে, দেখো বড় ধরনের একটি ব্যারিং। আমার এই মোটরটি নেওয়ার মূলত কারণ হচ্ছে, এর ভিতরে 2টো ব্যারিং লাগানো থাকে। ব্যারিংওয়ালা মোটরগুলো খুবই শক্তিশালী এবং অনেকদিন টেকসই হয়। দেখো সুন্দর একটি মোটর, দেখতে সুন্দর লাগছে, এবং এর ব্যারিংটাও অনেকটাই বড়। মোটরটি খোলার জন্য এখানে 2টি স্ক্রু দেওয়া আছে, দেখতে পাচ্ছ, নাট টাইপের স্ক্রু। এবং এটি খোলার জন্য 8 নম্বরের গটি ব্যবহার হবে। এখানে 8 নম্বরের নাট দেওয়া আছে, এবং এটি ফটাফট খুলে নিচ্ছি। দেখো আমাদের যে নাটগুলো রয়েছে, নাটগুলো খুলে নিয়েছি। নাটগুলো
অনেকটা লম্বা একটি নাট, এবং নাটগুলোতে দেখো জং একদম খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে। এর ভিতরে একদম জং ধরে গেছে, কালো হয়ে গেছে একদম উপরে। নাটগুলোর অবস্থা তো খুবই খারাপ, ভিতরে যায় না কীরকম হবে। চলো এই ঢাকনাটি খুলি, দেখাই ভিতরে কি অবস্থা। মোটরটি ভালো হবে কি জানি না, মনে হচ্ছে 100 টাকা আমার পানিতে যাবে কি সেটাও বুঝতে পারছি না। চলো দেখি মোটরটা। ভিতরে দেখে তো ভালোই মনে হচ্ছে পিছনে ঢাকনাটি খুলে, কেননা আর্মেচার যে কয়েলটি রয়েছে কয়েলগুলো তো দেখতে ঝকঝক করছে, যে এর তামার কয়েলটি রয়েছে। এখানে দেখো, এখানে দুটি কার্বন ব্রাশ রয়েছে। এটি একটি ব্রাশ মোটর হলেও এটি খুবই শক্তিশালী এবং এটি লং লাস্টিং একটি মোটর, কেননা এখানে দুটি বেয়ারিং ব্যবহার করা হয়েছে। দুটি কার্বন লাগবে এখানে। এবং দেখি ভিতরে আমাদের প্রবলেমটা কি। বেয়ারিং তো ভালোই আছে দেখলাম, বেয়ারিং দুটি সুন্দর ঘুরছে। সামনে বেয়ারিংটাও ভালো আছে, ভিতরে বেয়ারিংটাও ভালো আছে। এখানে প্রবলেম হচ্ছে এর যে ভিতরে দেখো, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে এর ভিতরে যে ম্যাগনেটটি রয়েছে, একটি ম্যাগনেট খুলে গেছে। এই ম্যাগনেটগুলো আঠা দিয়ে, যে ভিতরে আঠা দিয়ে লাগানো থাকে এর কভারে, মোটরের যে বডি রয়েছে বডিতে এই ম্যাগনেটগুলো আঠা দিয়ে লাগানো থাকে। চলো আর্মেচারটি বের করে নিই। এবং দেখো আর্মেচারটির অবস্থাও, এখানে যে আর্মেচারে যে কমিউটেটরটি রয়েছে এবং কালো হয়ে গেছে এই কমিউটেটরটি, এটি খারাপ হয়নি, কেননা এর কয়েলগুলো দেখো সুন্দর আছে। কয়েলটি আমাকে রিবাইন্ডিং করার কোনো প্রয়োজন নেই, কারণ সুন্দরই আছে, একটু ঘষা মাজা করলে ঠিক হয়ে যাবে। দেখো এর মেন প্রবলেম হচ্ছে এটি, এর ভিতরে দুটো ম্যাগনেট রয়েছে, এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এবং দেখো ম্যাগনেটটি পুরোটাই খুলে গেছে, ওই জন্য আমাদের যে আর্মেচারটি রয়েছে আর্মেচারটিতে ম্যাগনেটটা গিয়ে আটকে যাচ্ছে, সেই জন্য ওদের মোটরটিকে ঘুরতে দিচ্ছে না। মোটরটি সুন্দর আছে, প্রবলেম হচ্ছে এর আর্মেচার, প্রবলেম হচ্ছে এর ম্যাগনেট। দেখো ম্যাগনেটটা খুলে হাতে চলে আসলো। দেখো আরেকটি ম্যাগনেট রয়েছে, দুটি ম্যাগনেট। এই ম্যাগনেটটি লাগানো আছে এবং অপর ম্যাগনেটটি খুলে গেছে, সেই জন্য আমাদের মোটরটি চলছিল না। তবে চলো এটি পরিষ্কার করে নিই, সুন্দর মতো পরিষ্কার করে এখানে গাম দিয়ে লাগিয়ে নেব। ম্যাগনেটটি ভালো আছে, কোনো ভাঙা টাঙা নাই। ভাঙা টাঙা থাকলে আবার মুশকিল হয়ে যেত, মোটরটি বেকার হয়ে যেত। দেখো এখানে এইভাবে লাগবে। এবং এতে যে আর্মেচারটি রয়েছে আর্মেচার ঢুকিয়ে দেখে নিব একবার। এবং এই ম্যাগনেটটি লাগাতে এই ধরনের আমি সলিউশন বা গাম ব্যবহার করব, দুটি এ আর বি গাম। এগুলো খুব সহজেই সুন্দরভাবে লেগে যায়। এবং পরিষ্কার করে নেওয়ার পর দেখো আমি এখানে গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। অ্যারোল যে বলে আঠা, সেই আঠাগুলো দিয়ে সুন্দরভাবে এখানে আমি সেটিং করে নিয়েছি। সেটিং করার পর দেখো সুন্দর হয়ে গেছে, একদম অরিজিনাল যেভাবে ছিল এর আগে তার থেকে বেশি ভালো করে এখানে আমি লাগিয়ে নিয়েছি। এবং লাগিয়ে নেওয়ার পর এটা সুন্দর লাগছে এবং নতুনের মতো দেখাচ্ছে। বডি তো সুন্দর আছে এবং এর ওয়েটটাও খুব ভালো, সেজন্য মোটরটি দেখো ওখানে যে আর্মেচারটি রয়েছে, আর্মেচারটি প্রথমে কালো ছিল, কালোটি আমি ঘষে নিয়েছি। ঘষে একদম এর অরিজিনাল যে লুক, সেই লুক ফিরে এসেছে। আর এর সামনে একটি বেয়ারিং, দেখো এই বেয়ারিংটি খুবই একটি বড় সড়ো বেয়ারিং লাগিয়েছে। এবং চলো প্রথমে স্প্রিংটি লাগিয়ে আমাদের যে কার্বন ব্রাশগুলো রয়েছে, আমি যখন পরিষ্কার করেছিলাম তখন এগুলি খুলে রেখেছিলাম। কার্বন ব্রাশটি লাগিয়ে নিই। কার্বন ব্রাশটি লাগানো খুবই সহজ। এখানে ভেতরে স্প্রিংটা দিয়ে তারপরে ওর স্লোটে কার্বন যে ব্রাশগুলো রয়েছে ব্রাশগুলো লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে। একটা তো লাগিয়ে নিয়েছি, আরেকটি, এবং এর যে ওয়্যারটি রয়েছে ওয়্যারটিও সুন্দরভাবে এখানে ফিট করে নেব।
এবং দুটি কার্বন ব্রাশি আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে যে আমাদের আর্মেচারটি রয়েছে, আর্মেচারটি এখানে সুন্দরভাবে আগে ফাঁসিয়ে নেব। আগে আর্মেচারটি ফাঁসিয়ে নেব, কেননা ভেতরে গেলে লাগাতে পারবো না। তাই আর্মেচারটি এখানে ঢুকিয়ে পেচকাস দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর মতো ব্রাশগুলোকে একটু সাইডে ঠেলে আর্মেচারটিকে বসিয়ে দেবো। আর্মেচারটিকে বসিয়ে দেওয়ার পর যে আমাদের শ্যাফটটি রয়েছে, শ্যাফটটিকে হালকা ধরে দেখো এই শ্যাফটটি রয়েছে, শ্যাফটটিকে ধরে আমরা এর ভিতরে বসিয়ে দেবো। এর ভিতরে বসিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিক ও ভিতরে টেনে নেবে। টেনে নেওয়ার পর পিছনের ঢাকনটি লাগিয়ে দেবো। পিছনের ঢাকনটি একটু দেখে লাগাবে, কেননা ওখানে আমাদের যে নাটগুলো রয়েছে, নাটগুলো স্লটটা দেখে লাগাবে। এবং সুন্দর আমাদের ফিটিং হয়েছে মোটরটি। দেখো ওখানে একদম ফ্রি হচ্ছে, কোনো প্রবলেম নেই, একদম ফ্রি। আচ্ছা, সুন্দরভাবে আমাদের মোটরটি হয়ে গেল। মাত্র 100 টাকায় আমি এই ধরনের মোটর পাবো, কল্পনাও করিনি। সুন্দর একটি মোটর, দেখতেও সুন্দর লাগছে এবং এর ওয়েটটাও খুবই ভালো, ওয়েট অনেকটি ওয়েট আছে এর ভেতরে। এটি যে আমাদের 3000 টাকা দিয়ে গিয়ার মোটরগুলো রয়েছে ওগুলোর সাথে এর তুলনা করা যায়, কেননা ওগুলোতে যতটা পাওয়ার রয়েছে এটাতেও অতটাই পাওয়ার পাওয়া যাবে। এবং এর ভালো ব্যাপার হচ্ছে এটি 12 ভোল্টে চলে। এখানে আমি 12 ভোল্ট সেট করে নেব। দেখো এখানে 12 ভোল্ট সেট করে নিয়েছি। আমাদের পাওয়ার সাপ্লাইয়ে 12 ভোল্ট সেট করে নেওয়ার পর আমরা এবার প্রথম টেস্ট করব মোটরটি চলে কি চলে না। ব্ল্যাকে ব্ল্যাক এবং রেডে রেড লাগিয়ে দেব। ঠেকানোর সাথে সাথে আমাদের মোটরটি চলে গেছে। আমার 100 টাকা পানিতে যায়নি, 100 টাকা আমি থেকে একটি 3000 টাকার মোটর পেয়ে গেছি। দেখো এখানে এর স্পিড, বহুত স্পিড, খুবই স্পিড। দেখো পুরো হাতটাকে আবার নড়িয়ে দিচ্ছে, পুরো হাতটাকে নাড়িয়ে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছ কি জানি না, ভালোভাবে দেখতে পাচ্ছ এখানে 12 ভোল্ট এবং খুবই কম অ্যাম্পিয়ার নিচ্ছে। দেখো অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ারও নয়, 0.63 অ্যাম্পিয়ারে এ চলছে। চলো এটির টর্ক কতটা চেক করে দেখাই। এটিকে হাত দিয়ে আটকানো সম্ভব না, যদি এটি হাত দিয়ে আটকাতে যায় হাতটা ছিটকে ফেলে দেবে। এবং দেখো খুবই হাই টর্ক। এবং এতে যদি আমরা গিয়ার ব্যবহার করি তো এটি আমাদের সাইকেলে লাগানো সম্ভব। আমি পরবর্তী ভিডিওতে একটি সাইকেলে এই মোটরটিকে ব্যবহার করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই মোটরটির সঠিক কাজ।